আমি ওয়ালাইকুম সালাম বাংলাদেশ রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলতেছি, দিনাজপুর জেলা, মানে টাঙ্গাইলে থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বিবাহের মাসালা দাসের 1 নম্বর দাসে বলছিলেন যে পাত্র তার বিয়ের খুতবা নিজে দিতে পারবে। আসলে পাত্র মানে বিয়ের খুতবাতে পাত্র কিভাবে বিয়ের খুতবা দিবে? কারণ বিয়ের খুতবাতে সাধারণত পাত্র পাত্রীর নসিহতমূলক বক্তব্য দেয়, আর পাত্র অতিরিক্ত সুন্দর দোয়া কেন করে। পাত্র যে বিয়ে করছো নাসিহা করতে পারবে না? মানে কি মনে হয় আচ্ছা, আপনি যদি কি আর আরবির খুতবা, ওখানে খুতবা বলা হয়েছে আরবি খুতবা পড়ার, সুন্নতি খুতবা যেটা খুতবাতুল হাজা। কিন্তু যদি নাসিহা করতে, একজন আলেমের বিয়ে, সে বিয়ে করছে, আর যদি সেখানে বক্তব্য করার জন্য আর একজনকে রাখতে হবে না, সে আলেম বক্তব্য করবে যে বিয়ে করছে? বলেন তো দেখি। যে বেশি জানে সে বক্তব্য করবে। কথা বোঝা গেছে? ওসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। আরব দেশের মসজিদুল্লাহ জুমার খুতবা বলা হয়, আমি নিজেকে ওসিয়ত করছি, তারপরে আপনাদেরকে ওসিয়ত করেছি যে আল্লাহকে ভয় করুন। তো বক্তা নিজেকে আগে নসিহত করে, তারপরে পরকে করবে। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে তো কুফরি করলো। তো এই ক্ষেত্রে তাকে তওবা করতে হবে। তো এখন কি নতুন করে তাকে অমুসলিম যেভাবে ইসলাম গ্রহণ করে সেইভাবে গোসল করে আবার কালেমা শাহাদাত পাঠ করে কি তাকে তওবা করতে হবে 2 রাকাত সালাত পড়ে, নাকি শুধু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলেই হবে, নাকি এটা করলে দুই আবার রাকাত আবারই নামাজ হবে? পড়া জরুরি নয়। 2 রাকাত নামাজ পড়ে তওবা করতে হবে, এটাও কোথাও নেই। কথা বোঝা গেছে? তওবার জন্য নামাজ কোনো শর্ত নেই। নামাজ নেকামল, নেকামল করে যদি তওবা করে, সেটা করলে করতে পারে। তওবা করবে খালেস অন্তর থেকে। বেনামাজি নামাজি হয়ে গেল, এটাই তার তওবা। হ্যাঁ, সকালবেলা বেনামাজি ছিল, জোহরে সে নামাজি হয়ে গেল, খালেস অন্তর থেকে আর কোনোদিন ছাড়লো না, তার তওবা হয়ে গেল, এটি খালেস তওবা। কথা বোঝা গেছে? তোকে নামাজি হয়ে গেলি, সে মুসলিম। জি।